Hello everyone, better evening to all of you. I am Rahul Gupta, first year engineering student in Jadavpur University from the department Instrumentation and Electronics Engineering. So basically যদি আমি আমার কথা বলি, আমি WBJ 2024 এ যখন এক্সাম দিয়েছিলাম আমার র্যাঙ্ক হয়েছিল 1860। তখন ওই র্যাঙ্কের বেসিসে আমি যাদবপুর ইউনিভার্সিটি পাওয়ার ইঞ্জিনিয়ারিং পেয়েছিলাম। আমি তখনও আমার কাউন্সিলিং নিজেই করেছিলাম একদম প্রপারলি, যা যত প্রসেস আছে আমি টিউডব্লিউ সার্টিফিকেট ইউজ করেছিলাম সেই সময়, টিউডব্লিউ রেটে যত যা ছিল সবকিছু আমি নিজে করেছিলাম। আবার আমি ড্রপ দিয়ে WBJ 2025 আমার র্যাঙ্ক হয় 714। তখনও কাউন্সিলিং আমি নিজেরটা নিজেই করি, সমস্ত প্রসেস সবগুলো আমি নিজেই করেছিলাম। তো বেসিক্যালি আজকে আমি ডিসকাস করবো যে কিভাবে তোরাও নিজেদের কাউন্সিলিংটা নিজেরাই করতে পারবি। পুরো আমি সবকিছু ইন ডিটেলস বলে দেবো, ঠিক আছে? দেখ, ফার্স্ট অফ অল কি হয়, প্রথমে আমাদের কাছে একটা হচ্ছে নোটিফিকেশন আসে যে আমাদের হচ্ছে কাউন্সিলিং স্টার্ট হবে এই ডেট থেকে। তার আগে কি করতে হবে, তোকে হচ্ছে রেজিস্ট্রেশন করতে হবে, ফিস পেমেন্ট করতে হবে, ডকুমেন্টস আপলোড করতে হবে, ঠিক আছে? ডকুমেন্টস মানে বেসিক ডকুমেন্টস যেগুলো থাকে সেইগুলোই আপলোড করতে হয়, ঠিক আছে? ওইগুলো আপলোড করা হয়ে গেলে তারপর তোকে কি করতে হয়, চয়েস ফিলিং লিস্টটা প্রিপেয়ার করতে হয়। অবভিয়াসলি তার আগে ফিস পেমেন্ট করে দিতে হয়। ফিস পেমেন্ট হয়ে গেল, তারপর তুই নিজের চয়েস ফিলিং লিস্টটা প্রিপেয়ার করতে হয়। মানে ওইখানে WBJ যে ওয়েবসাইট আছে ওইখানে তোর রেজিস্ট্রেশনের পোর্টালে ওইখানে তোর কি করতে হবে, যে চয়েস ফিলিং লিস্টটা রেডি করতে হবে। লাইক তুই এই কলেজগুলো তোর চয়েস ফিলিং লিস্টে রাখতে চাস, ওই অনুযায়ী আমি যেমন হয় ওই অনুযায়ী আমি কলেজগুলো রেখে দিয়েছিলাম। যাদবপুর ইউনিভার্সিটি, তারপর ক্যালকাটা, কল্যাণী, JGEC, এইভাবে আমি রেখেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হয়, এরকম ভাবে হচ্ছে করে তারপরে ওইটাকে লক করতে হয়, চয়েস ফিলিং লিস্টটাকে লক করতে হয়, যে ওটাকে তুই লক করেছিস মানে এটাই তোর ফাইনাল। তারপরে কি হবে, এক সপ্তাহ পরে বা 10 দিন পরে তোর কি হবে, ফার্স্ট রাউন্ডের রেজাল্ট বেরোবে। ফার্স্ট রাউন্ডের রেজাল্টে ধরে নি তুই কোনো একটা হচ্ছে কলেজ পেলি। এবার তুই চাইছিস ওই কলেজটা তুই নিয়ে নিবি, তাহলে তোকে কি করতে হবে, এক্সিট ফর্ম ফিল আপ করতে হবে, মানে নো আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ করতে হবে। দুটো ফর্ম তখন বেরোবে, একটা ইয়েস আপগ্রেডেশনের আর একটা নো আপগ্রেডেশনের। যদি তুই চাস যে হ্যাঁ আমি এই কলেজটা নিয়ে আমি স্যাটিসফাইড, তাহলে তুই নো আপগ্রেডেশনের ফর্ম ফিল আপ করে এক্সিট করে যাবে। অবভিয়াসলি যে কলেজটা পড়বে সেই কলেজে গিয়ে তোকে ভেরিফাই করাতে হবে, ঠিক আছে? দেন তারপরে তুই আপগ্রেডেশন ফর্মটা ওইখানে সাবমিট করে, যদি নো আপগ্রেডেশন করিস তার মানে এক্সিট করে যাচ্ছিস, ওই কলেজটাই ওই সিটটাই তোর হয়ে যাচ্ছে। আর যদি তুই আপগ্রেড করাতে চাস তাহলে তোকে ইয়েস আপগ্রেডেশনের ফর্মটা ফিল আপ করতে হবে আর সাবমিট করতে হবে। তারপরে তুই সেকেন্ড রাউন্ডে অটোমেটিক্যালি চলে যাবে। এবার সেকেন্ড রাউন্ডে যাওয়ার পর তুই যেই কলেজটা পেয়েছিস তার ঠিক উপরের কলেজগুলোই দেখা হবে, তার নিচের কলেজগুলো আর দেখা হবে না কিন্তু। এবার তুই যে কলেজ পেয়ে তার উপরের কলেজগুলোর মধ্যে থেকে কোনো একটা কলেজ সেকেন্ড রাউন্ডে পাচ্ছিস কিনা সেটা দেখা হয়, নালে ওই সেম কলেজটাই আবার ফিরে পাবি। এটা তোর সেকেন্ড রাউন্ডে হয়ে গেল, ঠিক আছে? আর অবভিয়াসলি ফার্স্ট রাউন্ড থেকে সেকেন্ড রাউন্ডে বেটার কলেজে পাওয়া যায়, এটা অবভিয়াস ব্যাপার, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি হয়, তারপরে দেখ 2025-এ কি হয়েছিল, মপ আপ রাউন্ড হয়নি, কেউ 2024-এ মপ আপ রাউন্ড হয়েছিল। মপ আপ রাউন্ডটা রিস্কি রাউন্ড। কেন রিস্কি রাউন্ড? কারণ তুই সেকেন্ড রাউন্ডে ধর যে সিটটা পেলি, মপ আপ রাউন্ডের জন্য কিন্তু আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয়, ঠিক আছে? একদম আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয়, ওইখানে আবার তোকে চয়েস ফিলিং লিস্ট এগুলো সব প্রিপেয়ার করতে হবে, ঠিক আছে? সেকেন্ড রাউন্ডে তুই যে সিটটা পেলি সেই সিটটা যখন তুই মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করছিস, তার মানে সেকেন্ড রাউন্ডের সিটটা আর তোর কাছে নেই। তার মানে তুই যখন মপ আপ রাউন্ডের জন্য রেজিস্ট্রেশন করে নিচ্ছিস, সেকেন্ড রাউন্ডের সিট তোর হাতে আর নেই। তুই এবার ডিরেক্টলি তোকে যে চয়েস ফিলিং লিস্টটা করবি তোর র্যাঙ্ক অনুযায়ী ওইটা তুই মপ আপ রাউন্ডে যদি পাস তো ভালো, আর না পেলে কিছুই পাবি না, এটা ফ্যাক্ট আছে। এবং মপ আপ রাউন্ডের রিস্কি এই জন্যই হয় কারণ তোর কাছে কোনো ব্যাকআপ অপশন থাকবে না। কিন্তু আবার এটা অনেকটা সবার কাছে অনেক ফ্রুটফুলও হয়। কেন? কারণ যেহেতু রিস্ক আছে অনেকে করতে যায় না। এবার ধরে কোনো সিট বেঁচে যায় সেকেন্ড রাউন্ডের পর, ধরে যেও CSE, যেও IT, তোকে একটা ফ্যাক্ট বলছি আমি, এই যে TFW ক্যাটাগরিতে তুই যদি যেহেতু CSE IT পেতে চাস, তাহলে IT পেতে চাস, তাহলে মিনিমাম তোকে 500 মতন র্যাঙ্ক করতে হবে, ঠিক আছে? এবার কি হয়েছিল 2023-এ মপ আপ রাউন্ডে কি হয়েছিল, যে হয়তো সবাই ভেবেছে এটা অনেক রিস্কি তাহলে বসবো না, এবার কেউ বসেনি। এবার হয়তো 2-3টে সিট বেঁচেছিল, তখন কি করেছিল, একজন যার 1200 র্যাঙ্ক ছিল সে মপ আপ রাউন্ডে পার্টিসিপেট করে নিয়েছিল, তাই 1200 র্যাঙ্কে সে IT পেয়ে গেছিল, ঠিক আছে, TFW ক্যাটাগরিতে। তো মপ আপ রাউন্ড যেমন রিস্কি আছে, এবার যারা রিস্ক নিয়ে ওইখানে বসে তারা হয়তো অনেক বেটার কলেজ পেয়ে যায়, কারণ মপ আপ রাউন্ডের কাট অফ অনেক অনেক লো যায়, ঠিক আছে? তো 2024-এ আমি মপ আপ রাউন্ডে আমি আমার সিটটা অ্যাকচুয়ালি পেয়েছিলাম, ঠিক আছে, সত্যি কথা যদি বলি তো। আর 2025-এ আমি সেকেন্ড রাউন্ডে সিটটা পেয়ে গেছি, ঠিক আছে? তো এটাই তোর হচ্ছে পুরো সেন্ট্রালাইজড কাউন্সিলিং হয়ে গেল। এবার তারপরে একটা কাউন্সিলিং হয় যেটা WBJ বোর্ডের আন্ডারে হয় না, ওয়েবসাইটে হয় না, ওটা প্রত্যেকটা গভর্নমেন্ট কলেজ নিজে থেকে কন্ডাক্ট করে, সেটাকে বলে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং। এই যে সেন্ট্রালাইজড কাউন্সিলিং, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড আর মপ আপ রাউন্ড, এই 3টে রাউন্ড হয়ে যাওয়ার পর তারপরে প্রত্যেকটা কলেজে কিছু কিছু সিট বেঁচে যায়, ওরা তখন ওটাকে নিয়ে ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং করায়। প্রত্যেকটা কলেজ নিজে নিজে ওয়েবসাইটে ওটার পুরো ডিটেল নোটিশ দিয়ে দেয়,
ওইখান থেকে তোদেরকে রিড আউট করে সমস্ত অফিসিয়াল যা ডকুমেন্টস লাগবে ওইগুলো নিয়ে অন দ্য ডে অফ ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিং তোকে ওইখানে প্রেজেন্ট হতে হবে, ঠিক আছে? আর ওইখানে তোকে মানে অফলাইন কাউন্সিলিং করাতে হবে, ঠিক আছে? আশা করছি। আর অবভিয়াসলি তখন যে ধরো কি র্যাঙ্ক অনুযায়ী ওটা ডাকে, ঠিক আছে? এবার ধরো যতজন রেজিস্টার করেছে ওই র্যাঙ্ক অনুযায়ী প্রথমে সাজিয়ে নিল, র্যাঙ্ক অনুযায়ী তারপরে কল করবে। এবার তোকে যখন কল করবে ওই সময় যে ব্রাঞ্চগুলো খালি থাকবে তোকে দেখানো হবে, মানে পুরো ডিসপ্লে করে দেখানো হবে, তুই যেই ব্রাঞ্চটা চুজ করবি সেটা তোর হয়ে যাবে, ঠিক আছে? মানে অফলাইন কাউন্সিলিং এটা একটা। তো এইভাবে তোদের পুরো কাউন্সিলিং প্রসেসটা অনেক ইজি আছে। আর ডকুমেন্টস কি কি লাগবে সেটা নিয়ে আমি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, তোরা আমাদের যে চ্যানেল আছে ওইখানে গিয়ে চেক আউট করতে পারিস কি কি ডকুমেন্টস লাগবে কাউন্সিলিং এর জন্য, সব বলে দিয়েছে। টিএফডব্লিউ সার্টিফিকেট কি বানাবো, এখন ওবিসি নিয়ে অনেক কেস হচ্ছে, ওবিসি সার্টিফিকেটকে রিনিউ করাতে হবে, রিভ্যালিডেট করাতে হবে, না আবার নিউ ইস্যু করাতে হবে, ওইগুলো নিয়েও আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তো ওইখানে গিয়ে তোরা সমস্ত এই ডাউটস গুলো ক্লিয়ার করতে পারিস। আর একটা কথা, যেহেতু আমার কাছে 2 বছরের কাউন্সিলিং এক্সপিরিয়েন্স আছে, সমস্ত ডকুমেন্টস কিভাবে রেডি করতে হবে এইগুলোর এক্সপিরিয়েন্স আছে, এই যে ডব্লিউবিজি পুরো ফিল্টার এক্সপিরিয়েন্স আছে আমার কাছে। তো যারা যারা আমার থেকে কাউন্সিলিং করাতে চাস, যাদের কোনো ডাউট হতে পারে, দাদা এই কলেজটা ভালো, এই ব্রাঞ্চটা ভালো, কিংবা আমি আজকে এই প্রাইভেট কলেজে একটা লোয়ার প্রাইভেট কলেজে যাচ্ছি, আমাকে আরো কি কি করা উচিত, ফার্স্ট ইয়ারে আমাকে কি কি করা উচিত যাতে আমি নিজে একটা ভালো প্লেসমেন্ট গ্র্যাব করতে পারবো, কোন ল্যাঙ্গুয়েজটা শেখা উচিত, কোন কিভাবে কোডিংটাকে এগোনো উচিত, ম্যাথামেটিক্সে কি কি করা উচিত, সিলেবাস কি কি থাকে, যদি কেউ প্রাইভেট কলেজে যাস। এছাড়াও কাউন্সিলিং এর আগে কোন র্যাঙ্কে কোন কলেজ হবে, কোন মার্কসে কত র্যাঙ্ক হবে, কোন কলেজটা নেওয়া ভালো হবে, আমরা জিমিট সেশন কন্ডাক্ট করাবো উইকলি 2টা করে, ওইখানে 1-to-1 ইন্টারাকশন হবে, তোদের যা ডাউট থাকবে ওইগুলো সবকিছুই ক্লিয়ার করানো হবে। তো যারা যারা আমার ডব্লিউবিজি এর কাউন্সিলিং প্রোগ্রামটা নিতে চাস 2026 এর, তারা হয়তো তোদের হচ্ছে স্ক্রিনে একটা হচ্ছে পোস্টার প্যাম্পলেট ডিসপ্লে হচ্ছে, ওইখানে দেখ সব ডিটেলস দেওয়া আছে আমাদের কাউন্সিলিং প্রোগ্রামে। আর ওইখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোরা কন্ট্যাক্ট করে অনলি 499 ফিজ রাখা হয়েছে তোদের জন্যই। তো অবভিয়াসলি 1 মাসের জন্য পুরোপুরি আমরা গাইড করবো তোদের কাউন্সিলিং এর জন্য, ঠিক আছে? তো তোরা হচ্ছে ফিস পেমেন্ট করে আমাদের প্রাইভেট গ্রুপে আসতে পারি, একদম পুরো সেপারেট প্রাইভেট গ্রুপ থাকবে। আর এই প্রোগ্রামের জন্য আমি খালি 30 স্টুডেন্টসদেরকে নেবো, কারণ অবভিয়াসলি 30 স্টুডেন্টসকে নিলে তবেই আমি গাইড করতে পারবো, এর থেকে বেশি নিলে আমি প্রপারলি গাইড করতে পারবো না। তাই জন্য লিমিটেড ব্যাচ আছে। তো যারা যারা জয়েন করতে চাস তাড়াতাড়ি জয়েন করে যাস, কোনো প্রবলেম হবে না, আর অনেক ভালোভাবে গাইড করা হবে। ওকে, থ্যাংকস টু অল, বাই বাই, টাটা।